সতর্ক হন, সতর্ক হন। কিছুদিন আগে কুমিল্লার পার্শ্ববর্তী জেলা চাঁদপুর রাসেল ভাইপারের আধিপত্যের কথা শোনা গেছে। এবার চাঁদপুর ছাড়িয়ে কুমিল্লার বিভিন্ন অঞ্চলেও নাকি প্রবেশ করেছে। ফসলি জমিতে কাজ করা কৃষক ভাইদের বাড়তি সতর্কতা অবলম্বন করার তাগিদ দিচ্ছেন অনেকেই, কেননা তীব্র বিষধর এই সাপের দংশনে ঘটনা প্রায় ৭০%। দংশনের কিছুক্ষণের মধ্যেই অ্যান্টিভেনম না গ্রহণ করলে প্রাণহানি অবধারিত। এটি দেখতে পূর্ণচন্দ্রের ন্যায় কালো ছোপ ছোপ দাগ ও গাঢ় বাদামি চামড়া শাক রাসেল ভাইপার। তুলনা করলে অজগর সাপের বাচ্চার সাথে কিছুটা মিল পাওয়া যায়। রাসেল ভাইপার এ পর্যন্ত ২৭টি জেলায় ছড়িয়ে পড়েছে। এই সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিষধর। কাউকে ছোবল দিলে অ্যান্টিভেনম দিলেও বাঁচার সম্ভাবনা মাত্র ২০%। এটার অ্যান্টিভেনম এই দেশে নেই, আর এই দেশের জলবায়ুতে প্রকৃতিতে এদের কোনো অবদান নেই। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারো সামনে পড়লে অথবা আক্রান্ত হলে ছোবল দেয়, অন্যথায় কামড় দিতে আসে না, বরং ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও আক্রমণ করতে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে। অন্য সাপ একরকম বিষ ধারণ করে, কিন্তু রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫ থেকে ৬ ধরনের। এই সাপ খুবই দ্রুত বংশবিস্তার করে। এরা সরাসরি বাচ্চা দেয় এবং ৫০ থেকে ৮০টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মাওয়া এলাকা সহ পদ্মা নদীর তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে। তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেওয়া হয়, তাহলে বর্ষা মৌসুমে সারা দেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই সতর্ক হন এবং সাবধানে চলাচল করুন। তো ভিউয়ার্স, যদি তথ্যটি সঠিক মনে করেন তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দয়া করে। আল্লাহ হাফেজ।